রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মধ্যে এই যে আমরা মাজলিস করতেছি, মাহফিল করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদেরকে নিয়ে মাঝে মধ্যে মাজলিস করতেন, মাহফিল করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাজলিস করতেছিলেন। এমন সময় সামনে একটা ফাঁকা জায়গা, আল্লাহ রাসূল ওই ফাঁকা জায়গাটা উদ্দেশ্য করে বললেন, এখন এই ফাঁকা জায়গাটায় এমন একজন আনসারী সাহাবী এসে বসবে, যেই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবারা লক্ষ্য করে দেখে ঠিকই কিছু সময় পরে একজন আনসারী সাহাবী এসে ওই জায়গায় বসেছে। কয়েকদিন পরে আরেকটা মাজলিস, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, এখন এমন একজন সাহাবী এসে এই জায়গায় বসবে, যেই সাহাবী জান্নাতি। সাহাবারা লক্ষ্য করে দেখেন, প্রথম দিনের মাজলিসে আল্লাহ রাসূল যেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, আজকের দ্বিতীয় মাজলিসে ঠিক সেই সাহাবী এসে ওই জায়গাটায় বসেছে। বেশ কিছুদিন পরে আর একটা মাজলিস, আল্লাহর রাসূল ঘোষণা করলেন, এখন এমন একজন সাহাবী এসে এই জায়গায় বসবে, যেই সাহাবী জান্নাতি। সাহাবারা লক্ষ্য করে দেখেন, আগের দুইটা মাজলিসে আল্লাহর রাসূল যেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, আজকের তৃতীয় মাজলিসে ঠিক সেই সাহাবী এসে ওই জায়গাটায় বসেছে। সাহাবারা তো অবাক, কি আজীব, আমরা এতগুলো সাহাবী, আল্লাহ রাসূল কারো ব্যাপারে এমন মন্তব্য করলেন না, অথচ এই একই সাহাবীর ব্যাপারে পরপর তিনটা মাজলিসে বললেন তিনি জান্নাতি। সবচেয়ে বেশি আশ্চর্য যিনি হয়েছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি মনে মনে পরিকল্পনা করলেন, এটা তো একটুখানি ব্যাপার না, আল্লাহর রাসূলের অ্যানাউন্সমেন্ট, এই আনসারী সাহাবীর মধ্যে এমন বিশেষ কি আমল রয়েছে, অবশ্যই আমাকে জানতে হবে। তিনি একদিন প্ল্যান প্রোগ্রাম করে ছুটে গেলেন আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে বলেন, ভাই কয়েকদিন হলো আমার ফ্যামিলির সাথে আমার ঝগড়া, মন মালিন্য হচ্ছে, ঘরে থাকতে মন চাচ্ছে না, তাই ঘর থেকে বের হয়ে এসেছি, মাত্র 3টা দিন তোমার বাড়িতে আমি মেহমান হয়ে থাকতে চাই। আনসারী সাহাবী সাদরে গ্রহণ করে বললেন, ঠিক আছে, তুমি এই ঘরে থাকো আর আমি আমার ফ্যামিলি নিয়ে এই ঘরটায় থাকি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মেহমান হিসেবে থাকতে শুরু করলেন, আর খুব ভালো করে খেয়াল করতে লাগলেন এই আনসারী সাহাবী কখন কোন সময় কি আমল করে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, বিশেষ কোন আমল তিনি আনসারী সাহাবীর মধ্যে খুঁজে পায় না। তো 3 দিন অতিবাহিত হওয়ার পর আজকে তো চলে যাওয়ার পালা, কথা বলেন ঠিক কিনা? এবার তিনি খুলে মেলে বলে ফেললেন, ভাই আমার ফ্যামিলির সাথে এমন কোন ঝগড়া আমার হয় নাই যে তোমার বাড়িতে আমার মেহমান হয়ে আসতে হবে। তবে কি কারণ? বলে, আমি এসেছিলাম একটা কারণে, আল্লাহর রাসূল বিগত পরপর 3টা মাজলিসে তোমাকে স্বয়ং আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। কি এমন বিশেষ আমল তুমি করো, আমাকে একটু বলো, আমি ওই আমল করে তোমার মতো জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আনসারী সাহাবী বলেন, ভাই বিশেষ কোন আমল আমার মধ্যে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল পন্থায় রুজি উপার্জন করি, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করি, জিকির আজকার করি, সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করি, এছাড়া বিশেষ কোন আমল আমার মধ্যে নাই। তবে হ্যাঁ, বিশেষ আমলের মধ্যে ছোট্ট একটা কাজ আমি করি, প্রতিদিন দিন শেষে রাতের বেলা যখন আমি আমার বিছানায় ঘুমাতে যাই, ঘুমানোর আগে ওই দিন সারাদিন কার সাথে কি ঘটেছে সব কিছু স্মরণ করে একমাত্র আল্লাহকে আমি খুশির উদ্দেশ্যে ক্ষমা করে দিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে ঘুমিয়ে যাই।
ওই দিন কার সাথে কি ঘটেছে, কে আমাকে গালি দিছে, কে আমার বাপের বিরুদ্ধে কথা বলেছে, কে আমার সাথে অপমানজনক আচরণ করেছে, আমি কিছু মনে রাখি না। ঘুমানোর আগে সবকিছু স্মরণ করে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে ক্ষমা করে যে একটা প্রশান্ত হৃদয় নিয়ে ঘুমিয়ে পড়ি। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে সারাদিন কার সাথে কি ঘটেছে সব কিছু স্মরণ করে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে ক্ষমা করে ঘুমানোর অভ্যাস যদি করতে পারি, তাহলে ওই আনসারী সাহাবীর মতো আমাকে আপনাকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন তিনি কে? তাহলে আজ থেকে ঘুমানোর আগে আমরা কি করব? ক্ষমা করে ঘুমানোর অভ্যাস করব। করা যাবে? করা যাবে? আল্লাহ সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। জোরে সোরে পড়ি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আপনারা আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন সফররত অবস্থায় একটা গাছের নিচে বসে আরাম করতেছিলেন। এমন সময় গাছের ডালে বসে থাকা একটা পাখি পায়খানা করেছে, আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির গায়ের উপরে এসে লেগেছে। আল্লাহর ওলি বাইজিদ বলে, পাখি, দুনিয়ার তামাম জায়গা থাকতে আমার গায়ের উপরে কেন পায়খানা করবে? পাখি বলে, বাইজিদ সাহেব, আপনার মতো মুন্সির গায়ের উপরে পায়খানা করেছি তো কি হয়েছে? আমার ডানা আসার উড়ে চলে যাবো, আপনি আমার কি করতে পারবেন? আল্লাহর ওলি বাইজিদ বলে, পাখি, তোর ডানা আছে, শক্তি বেশি, উড়ে যেতে পারবি। আমি বাইজিদের ডানা নাই, উঠতে পারবো না। কিন্তু আমি বাইজিদ একবার নূরের তাজাল্লির নজরে তোর দিকে যদি তাকাই, তাহলে তুই পাখি তো সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর ওলি বাইজিদ যে পাখির দিকে তাকিয়েছে, তাকানোর সঙ্গে সঙ্গে পাখির শরীরে আগুন লেগে পাখি পুড়ে ছাই। আল্লাহর ওলি বাইজিদ সামনে হাঁটতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই নামাজের সময় একটা বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেন, মা, ভিতরে কি কেউ আছেন? নামাজ আদায় করবো, ওযুর প্রয়োজন, ওযুর পানি দেন। তো মহিলা ভেতর থেকে ওযুর পানির প্রস্তুতি নিতে একটু লেট হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ তো খুব রাগ, ধমক দিয়ে বলতেছে, জানেন কে আপনাদের দরজায় অপেক্ষা করে? বদদোয়া করবো তো জ্বলে দেবেন। কিছুক্ষণ আগে তো কি করে আসতে? পাখি মেরে আসতে। এখন বলছে বদদোয়া করবো তো জ্বলে দেবে। কিছু সময় পর মহিলা দরজার আড়াল থেকে পানির পাত্রটা দিয়ে বলতেছে, বাইজিদ সাহেব, এই নেন ওযুর পানি, ওযু করে নামাজ আদায় করেন আর রাগটা একটু কমান। জেনে রাখেন, এটা একটা মানুষের বাড়ি, ওই পাখি মারার কিরামতে এইসব বাড়িতে চলে না। আল্লাহর ওলি বাইজিদ তো অবাক, ঘটনা কি? আমি বাইজিদ এইটাই বা কিভাবে বুঝলো? আর পাখির সঙ্গে আগুন জ্বালাইছি সেই 3-4 কিলোমিটার দূরে, এইটাই বা কিভাবে জানলো? ভিতরে যদিও মহিলা, কিন্তু ভিতরে পুঞ্জিপাটটা কিছু আছে। আল্লাহর ওলি বাইজিদ ওযু করে নামাজ কালাম শেষ করে খুব আদবের সঙ্গে মহিলার দরজায় এসে ডাক দিয়ে বলেন, মা, মা, আমি বাইজিদ কিভাবে বুঝলেন? পাখির সঙ্গে আগুন জ্বালাইছি কিভাবে জানলেন? আপনার কথাবার্তার দ্বারা মনে হয় হয়তো আপনি বড় ধরনের কোন বুজুর্গ। যত সময় পর্যন্ত আপনার বুজুর্গের ইতিহাস জানতে না পারবো, তত সময় পর্যন্ত আমি ফকির বাইজিদ আপনার দরজা ছাড়বো না। আপনি আমাকে মা বলে সম্বোধন করেছেন, আমি আপনার মা বা চাচির সমবয়সী কোন মহিলা নই। আমি এই বাড়ির একজন নতুন বধূ। সবে মাত্র 6 মাস হয়েছে আমার বিবাহের জীবন, আমার দাম্পত্য জীবন মাত্র 6 মাসের। আমি একজন কাঠুরিয়া লোকের স্ত্রী। আপনি আমার বুজুর্গের ইতিহাস জানতে চেয়েছেন। আমার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ কাটা, বিকাল বেলা কাঠগুলো বাজারে বিক্রি
করে বাজার করে যখন ঘরে ফিরে আমি নিজ হাতে আমার স্বামীর গোসলের পানিটা চেপে দেই, ওজুর পানিটা আগায় দেই। এক কথায় স্বামীর সব সেবা খেদমত আমি করি। স্বামী আমার উপরে সন্তুষ্ট, আমিও স্বামীর উপরে সন্তুষ্ট। 2 নম্বরের বুজুর্গি 5 ওয়াক্ত নামাজ আমি সময় মতো আদায় করি। 3 নম্বরের বুজুর্গি আমি রমজান মাসের রোজা পালন করি। 4 নম্বরের বুজুর্গি আমি পর্দার হুকুম মেনে চলি। এই 4টি হুকুম মেনে চলার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঠকিয়ে দেয় নাই। নামাজ কালাম শেষ করে যায় নামাজে বসে চোখ দুইটা বন্ধ করে দুনিয়াটা সম্পর্কে যখন আমি মুরাকাবা করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার নকশাটা আমার 2 চোখের সামনে হাজির করে দেয়। পৃথিবীর কোথায় কি ঘটে আমি আমার ছোট্ট কুঠি ধরে যাই নামাজে বসে সব কিছু দেখতে পাই। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাইতে খুবই সহজ যদি 4টি আমল করতে পারেন। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা দাখালাল জান্নাহ। কোন রমণী যদি 4টি আমল করে ওই রমণী জান্নাতি। কয়টি আমল? পর্দার অন্তরালের মা ও বোনেরা খুব খেয়াল করে শুনুন। নাম্বার 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই রমণী সময় মতো আদায় করবে। নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা, যেই রমণী রমজান মাসের রোজা পালন করবে। নাম্বার 3, ওয়া আতাআত বালাহা, যেই রমণী তার স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। নাম্বার 4, ওয়া হাফিজাত ফুরুজাহা, যেই রমণী তার সতীত্বের হেফাজত করবে অর্থাৎ পর্দার হুকুম মেনে চলবে। আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাহ। কাল হাসরের মাঠের হিসাব নিকাশ শেষে জান্নাতের 8টি দরজা যখন খুলে দেওয়া হবে, ও মাতাপুরের মায়েরা বোনেরা, এই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হচ্ছে একটা বিপ্লবী বাণী। এই কালেমাকে যারা ধারণ করেছে, লালন করেছে, এই কালেমার প্রতি যারা ইয়াকিন ও বিশ্বাস এনেছে, তারা কখনো দুনিয়ার কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই কালেমার ব্যাখ্যা লিখেছিলেন মিশরের সৈয়দ কুতুব সাহিব তার তাফসিরের মধ্যে, তাফসির ফি জিলালিল কুরআন। তিনি তার লিখনির মধ্য দিয়ে বিশ্বের সমস্ত জিহালাতকে তার এই তাফসিরের মধ্যে তিনি তুলে ধরেছেন। তার লেখা এই তাফসির পড়ে মিশরের সব যুবকেরা হক আর বাতিল এর ভেদাভেদ তারা বুঝে ফেললেন, কোনটা হক কোনটা বাতিল বুঝে ফেললেন। এবার সৈয়দ কুতুব সাহিদের লেখা এই তাফসির পড়ে মিশরের সব যুবকেরা ইসলামী আন্দোলনে নেমে পড়লেন। মিশরের রাস্তায়, কায়রোর রাস্তায় রাস্তায় শুধু যুবকদের আন্দোলন। সকলের মুখে একটাই স্লোগান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো রচিত আইন দিয়ে মিশরের বুকে কোর্ট কাছারি আদালত চলতে দেওয়া হবে না। যুবকদের এই আন্দোলনে সরকার তালমাতাল। তো তৎকালীন রাষ্ট্রপ্রধান ছিলেন জামাল আব্দুল নাসের, বলল যে এটাকে জেলে ভর। এবার সৈয়দ কুতুব সাহিবকে জেলে ঢোকানোর পরে যুবকদের করা এই আন্দোলন আরো 2 থেকে 3 গুণ বেড়ে গেল। এবার যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার অপরাধে সৈয়দ কুতুব সাহিবকে রাষ্ট্রীয় আদালত কর্তৃক ফাঁসির অর্ডার দেওয়া হলো। সৈয়দ কুতুব সাহিবকে যেদিন ফাঁসি দেওয়া হবে তার ঘন্টাখানেক
আগের কথা। জেলখানায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, জেল কোর্টের নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষের যিনি ইমাম থাকে উনি ওই ফাঁসির আসামিকে কালেমার তালকিন দিয়ে যায়। আফজালুজ যিকরি লা ইলাহা মুহাম্মাদুর। তো সৈয়দ কুতুব শাহীদের ফাঁসির কয় ঘন্টা বাকি, এসেছে জেলখানার ইমাম, এসে বলতেছে সৈয়দ কুতুব শাহীদ আর ঘন্টা খানিক পরে যে আপনার ফাঁসি কার্যকর হবে, আপনি কি অবগত আছেন? বলছে হ্যাঁ। তবে আপনার পরিচয়? বলছে আমি হচ্ছি জেলখানার ইমাম। এই জেলখানায় যাদেরকেই ফাঁসি দেওয়া হয়, ফাঁসি কার্যকরের কিছু সময় পূর্বে আমি এসে তার পবিত্রতা অর্জন করানোর পরে তাকে কালিমার তালকিন দিয়ে যাই। আমি এসেছি কালিমার তালকিন দিতে, কালিমা পড়াতে। সৈয়দ কুতুব শাহীদ বললেন যে ও আচ্ছা, তাহলে কি কালেমার তালকিন দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তোমাকে কোনো বেতন ভাতা দেওয়া হয়? সৈয়দ কুতুব শাহীদ বললেন যে হ্যাঁ, এই কালেমার তালকিন দেওয়ার জন্য সরকারের তরফ থেকে আমাকে একটা বেতন ভাতা দেওয়া হয়। সৈয়দ কুতুব শাহীদ বললেন যে তাহলে তুই আমাকে কালিমা শেখাতে আসিস না? এই কালেমা আমি খুব ভালো করেই জানি, যে কালেমার তালকিন দেওয়ার জন্য সরকার তোকে বেতন দেয়, এই কালেমার ব্যাখ্যার বিশ্লেষণ এবং বুঝাইতে সক্ষম হয়েছে বিধায় আর সরকার আমাকে ফাঁসি দেয়। অতএব তোর কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়, তোর কালেমা আর আমার কালেমা দুইটা আলাদা কালেমা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান ময়দানে নাই, যে ইমান মাঝেতে নাই, মুখে শুধু কথা বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? আপনারা বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদিন বিকেল বেলা স্বামী স্ত্রী একত্রে সাগর পাড়ে ঘুরতে গিয়েছে। বাদশাহ হারুনের এলাকায় প্রসিদ্ধ নাম করা একজন পাগল ছিল, যার নাম ছিল বাহলুল পাগলা, যাকে বাদশাহ হারুন রশিদ নিজেও চিনতেন। স্বামী স্ত্রী একত্রে সাগর পাড়ে ঘুরতে ঘুরতে বাহলুল পাগলার সঙ্গে দেখা। বাদশাহ জিজ্ঞাসা করে, বাহলুল, সাগর পাড়ে কি করো? বলে ঘর বানাই, কাস্টমার পাইলে বিক্রি করি। বাদশাহ জিজ্ঞাসা করে, বাহলুল ওই তোমার ঘর? বাহলুল বালুর মধ্যে আঙ্গুল দিয়ে আইকে দেখাইতেছে, এই আমার ঘর। দাম কত? 1 দিরহাম। বাদশাহ বলে, বাহলুল পাগল তো, তোমাকে মানুষ খামাখা বলে না, এত মাটির ঘর আবার বলতেছো দাম 1 দিরহাম। কে আছে 1 দিরহাম দিয়ে তোমার এই মাটির ঘর খরিদ করবে? বাহলুল বলে, বাদশাহ ঠিকই বলেছেন, যদি আমার মাটির ঘর দাম 1 দিরহাম, কিন্তু 1 দিরহাম দিয়ে আমার এই মাটির ঘর সকলে খরিদ করতে পারবে না। আমি পাগলের কথা বিশ্বাস করে 1 দিরহাম একটা মাটির ঘর যদি কেউ খরিদ করে, পরকালে হাসরের ময়দানে জান্নাতের এক বিশাল বালাখানার মালিক সে হয়ে যাবে। বাচ্চার মনে ধরে না, যুক্তিতে আসে না, বলে মাটির ঘরের সাথে জান্নাতের সম্পর্ক কি? বাচ্চা সামনে হাঁটতে শুরু করেছে, স্ত্রী পিছনে পিছনে হাঁটে। স্ত্রী নিজের থেকে 1 দিরহাম বের করে বাহলুল পাগলার হাতে দিয়ে বলতেছে, বাহলুল আমি কিন্তু তোমার একটা মাটির ঘর খরিদ করলাম। দিন শেষে যখন রাত এসেছে, বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। পাহাড় পর্বত সবগুলো শুধু তুলার মতো উঠতেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা সেদিন একবারে মাথার কাছাকাছি নেমে এসেছে। জমিনটা সূর্যের তাপে পরিণত হয়েছে। মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মাড়ের মতো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে পড়তে শুরু করেছে। কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম
ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেদিন এমন ভয়ানক যন্ত্রণা, ভাই তার ভাইকে দেখে পালাবে, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামীও তার স্ত্রীকে দেখে পালাবে। বাবারি, আদরের সন্তান, যেই সন্তান না খেলে মা খায় না, যে সন্তান অসুস্থ হলে পিতা মাতা উভয় অসুস্থ হয়ে যায়, ওই আদরের সন্তান সেদিন যেই রাস্তায় দাঁড়িয়ে মা মা বলে বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে, সেদিন তার ওই জন্মদাতা পিতা তাকে দেখে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, মাও তার সন্তানকে পরিচয় দিবে না। কি ভয়ানক যন্ত্রণা, চিন্তা করতে পারছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেদিন সকলে এই ভয়ানক আযাব দেখে আশ্রয়স্থল খোঁজার জন্য দিক বিদিক ছুটাছুটি আরম্ভ করবে। বাদশা হারুন আর রশিদ বলেন, আমি আশ্রয়স্থল খোঁজার জন্য একটা দৌড় দিয়েছি। দৌড়াতে দৌড়াতে সামনে একটা এলাকার মধ্যে বিশাল এক বালাখানা, যেই বালাখানার গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা, এই বালাখানার মালিক বাদশা হারুন আর রশিদের স্ত্রী বেগম জুবাইদা। তাড়াতাড়ি করে গেটটা খুলে দাও, ভিতরে প্রবেশ করে বাহিরের এই বিভীষিকাময় যন্ত্রণা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করে গেটটা খুলে দাও, ভিতরে প্রবেশ করি। এই বালাখানার গেটের মধ্যে স্বর্ণাক্ষরে যার নামটা লেখা, তিনি হচ্ছেন আমি বাদশা হারুন আর রশিদের স্ত্রী বেগম জুবাইদা। দারোয়ান একটা ধমক দিয়ে বলে, ও দুনিয়ার বাদশা, দুনিয়ার কোনো হিসাব নিকাশ এই জায়গায় চলে না। এই ঘরটা, এই বিল্ডিংটা, এই বালাখানাটা যার জন্য নির্মাণ করা হয়েছে, আজকে শুধুমাত্র তিনি ছাড়া অন্য যে কোনো কেউ এই বালাখানার মধ্যে প্রবেশ করতে পারবে না। দারোয়ানের ধমক শুনে বাদশা হারুনের ঘুম ভেঙে গেল। পাশের ঘুমানো স্ত্রীকে জাগালেন, ডাক দিয়ে বলেন, বিবি গো, কি এক ভয়ানক স্বপ্নে দেখলাম। হাসরের ময়দান দেখলাম। হাসরের ময়দানের এই বিভীষিকাময় যন্ত্রণা যখন শুরু হয়েছে, সকলে আশ্রয়স্থল খোঁজার জন্য দিক বিদিক ছুটাছুটি আরম্ভ করেছে। আমিও আশ্রয়স্থল খোঁজার জন্য একটা দৌড় দিয়েছি। দৌড়াতে দৌড়াতে সামনে বিশাল এক বালাখানা, যেই বালাখানার গেটের মধ্যে স্বর্ণাক্ষরে তোমার নামটা লেখা, গো বিবি। কি এমন নেকের কাজ তুমি করেছো, যেই নেকের কাজের বিনিময়ে জান্নাতের এই বিশাল বালাখানাটা তোমার জন্য নির্মাণ করা হয়েছে। স্ত্রী একটা মুচকি হাসি দিয়ে বলে, স্বামী গো, যেই বালাখানার দারোয়ানের ধমক শুনে তোমার ঘুম ভেঙে গেছে গো স্বামী, ওই বালাখানাটা আমার মাওলা রব্বুল কারীম আমাকে ঘুমের মধ্যে সচক্ষে দেখিয়ে দিয়েছে। ওই বালাখানাটা অন্য কোনো বালাখানা নয়। গতকাল বিকেল বেলা আসরের নামাজের পরে তুমি আমি একত্রে সাগর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। বাহাদুর পাল্লা 1 টাকার বিনিময়ে ঘর সাজছিল। তোমার পছন্দ হয় নাই, তুমি কেন নাই, তুমি শুধু যুক্তি খুঁজেছো। তোমার যুক্তি নাই, তুমি কেন নাই। আর তোমার স্ত্রী কোন যুক্তি তর্কের দিকে না গিয়ে পাগলের কথা বিশ্বাস করে আল্লাহর মুখের কথা শুনে 1 টাকা দিয়ে একটা ঘর খরিদ করেছিলাম গো স্বামী। যে ঘরটা, যে বিল্ডিংটা তুমি দেখলে গো স্বামী, ওই ঘরটা কালকে বাহাদুর পাগলার থেকে 1 টাকার বিনিময়ে খরিদ করা বালাখানা। এই কথা শুনে বাদশা হারুন আর রশিদ আরো পাগলের মতো হয়ে গেল। ডাক দিয়ে বলেন, বিবি গো, 1 টাকা দিয়ে ঘর কেনা আমার জন্য কত সহজ ছিল গো বিবি। কত লক্ষ লক্ষ টাকার মালিক আমি, কেন ঘরটা কিনলাম না? আগামীকাল যাবো ঘর কিনতে, আগামীকাল আর ভুল করবো না। রাত শেষে যখন দিন এসেছে, বাদশা হারুন আর রশিদ স্বামী স্ত্রী একত্রে আজকেও রওনা হল। তো সাগর পাড়ে যাই দেখে আজকেও বাহাদুর পাগলা আছে, একটা গাছের নিচে বসে আমার মাওলার পবিত্র নামের জিকির করে। দেখে মনটা বড় খুশি। ডাক দিয়ে বলে, বাহাদুর সাগর পড়ে কি করো? বলে, ঘর বানাই, কাস্টমার পাইলে বিক্রি করি। বাদশা বলে, বাহাদুর, গতকাল ঘর না কিনে ভুল করেছে, আজ আর ভুল করবো না। আজ ঘুরতে আসি নাই, আজ শুধুই ঘর কিনতে এসেছি। বাহাদুর একটা মুচকি হাসি দিয়ে বলেন, বাদশা,
ঘর যে কিনবেন ঘরের কি দাম জানেন? বলে হ্যাঁ, গতকাল তো শুনেছি তোমার ঘরের দাম 1 দিরহাম। বাবুল বলে বাচ্চা, গতকালকার রেট তো আগের নাই, আজকের রেট অনেক বেশি। গতকাল 1 টাকা দিয়ে ঘর কিনলে লাভটা কি আপনার বুঝে আসে নাই? আপনি শুধু যুক্তি খুঁজেছেন, আপনার যুক্তি কি ধরে নাই, বেরেনে ধরে নাই, আপনি কেনেন নাই। আর আজকে আপনার বিবির 1 টাকা দিয়ে খরিদ করা ঘরের বিনিময় জান্নাতের ওই বিশাল বালাখানাটা স্বপ্নে দেখে আপনি পাগল হয়ে গেছেন গো বাচ্চা। এ কথা শুনে বাচ্চা হারুন আর রশিদ আরো পাগলের মতো হয়ে গেল। ডাক দিয়ে বলে, বাহাদুর, আমার হাতে এই ব্যাগের ব্রিফকেস তুমি দেখতে পারছো, এর মধ্যে শুধু দিরহাম আর দিরহাম, টাকা আর টাকা। অতএব আমি বাচ্চা হারুনের জন্য তোমার সব ঘর খরিদ করতেও কোনো অসুবিধা নাই। তবে তোমার ঘরের আজকের রেটটা কত একটু বলো শুনি। বাহাদুর বলে, বাচ্চা, আর দুনিয়া ওয়া মা ফিহা, তমাম দুনিয়ার মালিক যদি আপনি হয়ে যান গো বাচ্চা, আর দুনিয়ার সব সম্পদ যদি আমার এক হাতে তুলে দেন, এরপরও আবার একটা ঘরের দাম হবে না। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আর শীতের পানি দিয়ে কষ্ট করে ওযু করার লাভটা তোমার বুঝে আসবে না, তাহাজ্জুদের লাভটা তোমার বুঝে আসবে না, কুরআন তিলাওয়াতের লাভটা তোমার বুঝে আসবে না, দান সৎকার লাভটা তোমার বুঝে আসবে না। কিন্তু জান্নাতি বান্দা যেদিন জান্নাতে প্রবেশ করবে, আমার মাওলা সুবহানাহু ওয়া তাআলা এক একটা নিয়ামতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা, এই ঘরটা তোর তাহাজ্জুদের ঘর, এই ঘরটা তোর কোরআন তিলাওয়াতের ঘর। একটা ঘর দেখা যাবে সুন্দর কারুকার্য করা, আমার মাওলা সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা, দুনিয়াতে আমার যে ঘরের মধ্যে তুই ইবাদত বন্দেগী করতি, ওই ঘরটাকে মেরামত করার জন্য মাঝে মধ্যে তোর সাধ্য অনুযায়ী কিছু দান সৎকার করতি, তোর এই ক্ষুদ্র ক্ষুদ্র দান সৎকার গুলো আমি মাওলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি মাওলা সংরক্ষণ করে আজ এই জান্নাতের মধ্যে একটা ইট স্মরণের আর একটা ইটের উপর দিয়ে জান্নাতের ওই বিশাল বালাখানাটা তোর জন্য নির্মাণ করে রেখেছি। ও ভাইরা আমার, সেদিন যতই মুখে আসুক না কেন, ওই বুঝ সেদিন কোন কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেদিন সেই আমাদের বুঝ কাজে আসবে না, এখন থেকেই আমাদের সেই প্রস্তুতি নেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসাবে পৃথিবীতে যত হাদিসের কিতাব এসেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর উপরে হাদিসের কালেকশন আছে এর মধ্যে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তার জীবনের শেষ বয়সটা হাদিস পড়ানো এবং হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন। তিনি একদিন সফরে বের হয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, তো উনি মাগরিবের নামাজ, ইশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? আর মনে মনে ভাবলেন, রাতটা মসজিদে কাটিয়ে দিই, ফজরের নামাজ পড়ে আবার নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে বের হয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর মসজিদের খাদেম এসে বলে ওঠেন, মসজিদে থাকতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, আমি মুসাফির, সফরে বের হয়েছি, থাকার মতো কোনো জায়গা নেই, শীতে খুব কষ্ট পাচ্ছি। এই রাতের বেলা তোমার চুলা, এই রাতের বেলা শুধু থাকতে চাই, সকালবেলা বের হয়ে যাবে। খাদেম বলে, না, মসজিদ ঘুমানোর জায়গা না, তাই না? উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, খাদেম চেনে নাই, বের করে দিলেন। উনি কাঁথা খুঁচিয়ে হাদিসের কিতাবাদি ব্যাগের মধ্যে পুরে ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, আর শীতে কাঁপতেছে। প্রতিমধ্যে দেখলেন একটা বাজার, বাজারে একজন যুবক রুটি বিক্রেতা, সে চুলার মধ্যে রুটি সেকে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। যুবক বললেন, ওয়ালাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা, আমি মুসাফির, সফরে বের হয়েছি, থাকার মতো কোনো জায়গা নাই, শীতে খুব কষ্ট পাচ্ছি,
এই রাতের বেলা তোমার চুলার পাশে বসে একটু আগুন পোহায় যদি রাতটা কাটিয়ে দেয় কোনো সমস্যা? যুবক বলবে না না, আহলান সাহলান, খোশামদের, আপনি এসে বসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। উনি আল্লাহর শুকরিয়া করে বসলেন, আগুন পোহাচ্ছেন আর হাদিসের কিতাব পড়তেছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলায় দিয়ে শেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসলে কাস্টমারের কাছে রুটি বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, এইটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই দেখি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ। মালা কাইয়া সাবাব। যুবক বলল, এই আস্তাগফিরুল্লাহ আমার জীবনের সবচেয়ে পছন্দের আমল। আমি যতই ব্যস্ত থাকি সব সময় করতে থাকি আস্তাগফিরুল্লাহ। আর যার বদৌলতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না। আর তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল হয়ে যায়? যুবক বলল, না, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। কয়টা? এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে কৌতূহল আর কিউরিসিটি আরো বেড়ে গেল। কি, তুমি তোমার জীবনে যত দোয়া করেছো সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া? মা যালিকাল দুআ ইয়াশা, কি সেই দোয়া যেই দোয়াটা তোমার এখনো কবুল হয়নি? যুবক এবার বলতে শুরু করলো, আমার যেই দোয়াটা এখনো কবুল হয় নাই সেটা হলো এই যে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় ইমাম, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমা দিতে পারি। কেন যে জানি না, আমার এই দোয়াটা এখন পর্যন্ত আল্লাহ কবুল করেনি। এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি নিজেই তোমার দরজায় দাঁড়িয়ে আছেন। আর আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। এ কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, হাতের মধ্যে চুমু খায়, কপালে চুমু খায়, আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল। বিশ্বাস হয়? সবসময় যদি আপনি আস্তাগফিরুল্লাহর সাথে আধার মতো লেগে থাকতে পারেন, তাহলে আপনার দোয়াগুলোকে এইভাবে কেবল কবুল করে নেবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাইয়েদনা রাসূলুল্লাহ ভুল করলেন, শত শত বছর কাটলেন। আল্লাহ বলেন, আদম, কিছু বাক্য তোমাকে শিখিয়ে দেই, এই বাক্যগুলো পড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, নফসের প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে
ধ্বংস হয়ে যাব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত পড়ে সাইয়েদনা আদম যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিলেন তিনি কে? এজন্য আসুন আমরা আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে খাস করে তওবা করে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে যেন সকলে ঘরে ফিরতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।